কিন্তু কাকু বারবারই কিন্তু আমি বলিনি, মানে ওনার কাকুরই কথা, কালীঘাটের কাকুরই কথা, ওনার বস কে এবং তাকে ধরা যাবে না, এটা তিনি বলেছেন। এই মিথটাকে পশ্চিমবাংলায় ভাঙতে হবে। কে সেই বস? কালীঘাটের কাকুর। সারা পশ্চিমবাংলা জুড়ে অত্যাচার চালিয়েছে, সারা পশ্চিমবাংলা জুড়ে মানুষের ক্ষতি করেছে, সারা পশ্চিমবাংলা জুড়ে কোশ্চেন বিক্রি হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সরকারি হাসপাতালগুলোর কি অবস্থা করেছে, নিজের ট্রিটমেন্ট সরকারি হাসপাতালে করে না কেন? ভাতাটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট এই জন্য তার নেওয়া উচিত না, কারণ হলো পশ্চিমবাংলার না চাকরি হয়েছে না অন্য কিছু হয়েছে, শুধু দুর্নীতি হয়েছে। এবং এই ভাতা তিনি স্টার্ট করে যাননি, ভাতা বাম আমল থেকেই স্টার্ট হয়েছিল। তিনি পরিধিটা বাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার বদলে নিজেরা চুরি করেছেন, এটা হলো ঘটনা। রেশন চুরি হয়নি, গম চুরি হয়নি, এগুলো তো মানুষের কথা, এগুলো ভাতার মাধ্যমেই আসে। আপনাকে টাকা দিত বা কাইন্ডে দিত, এগুলো চুরি হয়নি। খাদ্য খাদ্য গরিব মানুষ, সেগুলো কি হয়েছে? ত্রাণের সামগ্রী এখন তো প্রত্যেকটা তৃণমূলের বাড়িতে বাড়িতে এগুলো পাওয়া যায়। প্রেসক্রিপশনটাকে কোনো মেডিকেল ওপিনিয়ন বা প্রেসক্রিপশন হিসাবে ভারতবর্ষে ট্রিট করা যাবে না আইনের চোখে। দেখুন, আপনার সাথে ডাক্তারবাবুর সম্পর্ক থাকতে পারে, আপনাকে ডাক্তারবাবু ফোনে দুটো ওষুধ বলে দিল, সেটা একটা জিনিস, সেটা কিন্তু অফিসিয়াল বা লিগাল হলো না। সেটা নিয়ে আপনি আদালতে বা কোনো ডকুমেন্টেশনে আপনি প্রমাণ করতে পারবেন, এটা একটা জিনিস। আর ওই ডকুমেন্ট যদি কোর্টে আনতে হয়, তাহলে কিন্তু ম্যান্ডেটারি প্রেসক্রিপশনে মেডিকেল রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আসতে হবে। কারণ ওটার ওপর বেস করে আপনি সব চাইছেন, ওটার ওপর বেস করে আপনি বিদেশ যেতে চাইছেন, ওটার ওপর বেস করে আপনি আপনার ট্রিটমেন্টের কথা বলছেন, অফিসিয়াল জায়গায় ওটা যাচ্ছে, তাহলে ইট মাস্ট হ্যাভ আ রেজিস্ট্রেশন নাম্বার, আদারওয়াইজ ভারতবর্ষে এটা চলতে পারে না। দ্বিতীয়টা যদি হয়, ডেফিনেটলি ফ্রড। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। কথা বলার চেষ্টা করব এই যে সুমিত রায়। দেখুন, এইসব লোকজন যারা বেসিক্যালি অসৎ এবং ডিসঅনেস্ট, 15 বছর পশ্চিমবাংলায় যে রাজনৈতিক দল সরকার পরিচালনা করেছেন, তাদের ম্যাক্সিমাম লোকই হলো অসৎ এবং ডিসঅনেস্ট। এরা হলো চোর, এরা চুরি করেছে, চাকরি বিক্রি করেছে, জমি কনভার্ট করেছে, জমি সরকারি জমি বিক্রি করে দিয়েছে, তারপরে আপনার কয়লা চুরি, বালি চুরি, কোনো কিছু বাদ রাখেনি এরা। এরা এটা করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তবে তদন্ত চলছে, আমরা যেটা চাইবো সেটা হলো তদন্ত করে যারা বড় বড় মাথা আছে তাদেরকে কবে পুলিশ ধরবে, এবং শুধু ধরলে হবে না যে বেল পেয়ে বেরিয়ে গেল, সেরকম বিষয়টা না, এদের সাজাপ্রাপ্ত আসামি করতে হবে, এইটা আমরা চাই। আপনি বলছেন সাজাপ্রাপ্ত আসামি হবে না, দেখুন, একটা কথা আমি আপনাকে বলি, এটা আইনের সংজ্ঞা বা ভারতবর্ষের আইনে আছে, কারোর এগেনস্টে যদি কোনো কেস পেন্ডিং থাকে, তিনি তার নিজেকে বাঁচানোর জন্য অ্যান্টিসিপেটরি বেল বা নট টু অ্যারেস্টের জন্য হাইকোর্ট বা তারপরে সুপ্রিম কোর্টে তিনি যেতে পারেন, এটা নিয়ে কোনো বিষয় না। এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি মনে করে তাকে বেল বা অ্যান্টিসিপেটরি বেল বা নট টু অ্যারেস্ট দেবে, তাও দিতে পারে, সেটাতেও কোনো, সেটা হাইকোর্টের এখতিয়ার আছে বা সুপ্রিম কোর্টের এখতিয়ার আছে। কিন্তু বিষয়টা যেটা, সেটা হলো তদন্তটা যাতে সঠিকভাবে হয়। এরপরে উনি সিআইডির কাছে গেছেন, এবং আমি এটা বিশ্বাস করি ওনার থেকে বড় বড় তথ্য বেরোবে। আর শুধু একটা কেস নয় তো, প্রচুর কেস আছে। সিআইডি বলুন বা পুলিশ বলুন, যদি মনে করে যে ওনাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনে নিতে হবে, তাকে কিন্তু অনেক কেস আছে যে কেসগুলো থেকে তিনি বেরোতে পারবেন না যদি তিনি মনে করেন। তাই জন্য তদন্ত যদি সঠিকভাবে হয়, আমি মনে করি শুধু উনি নয়, ওনার ওপরের যিনি বস আছেন তাকে অবধি নিয়ে তাকে অবধি ধরা যেতে পারে, এটা আমি মনে করি, যা মানে তথ্য প্রমাণ আছে। কাকু ব্যাপারটা যেটা ছিল হবে। দেখুন, কাকু অনেক দিন জেলে ছিলেন এবং তারপরে তিনি স্বভাবতই আইনের নিয়ম অনুযায়ী তিনি বেল পেয়েছেন। কিন্তু কাকু বারবারই কিন্তু আমি বলিনি, মানে ওনার কাকুরই কথা, কালীঘাটের কাকুরই কথা, ওনার বস কে এবং তাকে ধরা যাবে না, এটা তিনি বলেছেন। এই মিথটাকে পশ্চিমবাংলায় ভাঙতে হবে। কে সেই বস? কালীঘাটের কাকুর। সারা পশ্চিমবাংলা জুড়ে অত্যাচার চালিয়েছে, সারা পশ্চিমবাংলা জুড়ে মানুষের ক্ষতি করেছে, সারা পশ্চিমবাংলা জুড়ে কোশ্চেন বিক্রি হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সরকারি হাসপাতালগুলোর কি অবস্থা করেছে, নিজের ট্রিটমেন্ট সরকারি হাসপাতালে করে না কেন? বস যিনি সুমিত রায়ের চলো, 15 বছর সরকারে থেকে 15 বছর সরকারে থেকে যিনি তার নিজের ট্রিটমেন্ট নিজের হসপিটালে করাতে পারেন না। নিজের কেন বলছি, কারণ 15 বছর সরকারের এই হসপিটালগুলোর তো উন্নতি করা তো ওনার দায়িত্ব ছিল, ওনার পিসির দায়িত্ব ছিল। তো কালীঘাটের কাকুর বস কি করেছে? এত 15 বছর ধরে নিজের হসপিটালগুলোকে উন্নতি ঘটাতে পারেনি কেন? যদি ওনার ট্রিটমেন্ট বিদেশে হয়েও থাকে, তাহলে সেই ট্রিটমেন্ট তিনি পশ্চিমবাংলায় নিয়ে আসতে পারেননি কেন? এটা কার ব্যর্থতা? কতটা যুক্তি দিয়ে চিন্তা করতে হবে। তিনি সেবাশ্রয় করেছেন বাজার থেকে টাকা তোলার জন্য, নিজের ট্রিটমেন্ট ওখানে করাতে পারেন না কেন? এসএসকেএমে নিজের ট্রিটমেন্ট করাতে পারেননি কেন 15 বছর? যদি তিনি বিদেশে গিয়ে কোনো বেটার ট্রিটমেন্ট পেয়ে থাকেন, সেই ট্রিটমেন্টটা ভারতবর্ষে বিনা পয়সায় গরিব মানুষের জন্য হয়নি কেন? এই প্রশ্নটা করা যেতে পারে না?
এটা করাটা কি খুব অন্যায় হয়ে গেল? বেসিক্যালি এই লোকগুলো হলো ডিসঅনেস্ট পার্সন। আদালতে প্রেসক্রিপশন দিচ্ছে, সেই প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নেই। কিরম ধরনের ডিসঅনেস্ট পার্সন চিন্তা করতে পারছেন? এদেরকে মানুষ, আমি তো মানুষের কাছে বলবো এদেরকে ভোট দেবেন, এদের বয়কট করুন। যে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, মেডিকেল এথিক্স কন্ডাক্ট কোড রেগুলেশন 2002-তে কোনো ডাক্তারবাবুর প্রেসক্রিপশনে যদি রেজিস্ট্রেশন নাম্বার, কোথায় বসেন আর তার ডিগ্রি স্পষ্টত লেখা না থাকে, সেটাকে ভারতবর্ষের আইনে, ভারতবর্ষের মেডিকেল প্র্যাকটিস রেগুলেশনে প্রেসক্রিপশন হিসাবে বা ডাক্তারের ওপিনিয়ন হিসাবে আইনত গণ্য করা যায় না। উনি একজন ভারতবর্ষের একটি বড় পদে রয়েছেন, সাংসদ পদে রয়েছেন, উনি এটা জানেন না? যোগ্যতা নেই সাংসদ পদে থাকার, যদি এইটা যিনি উনি না জানেন। আপনি বলতে চাইছেন যে যেটা দেখুন, আমি এটা দুটো সংজ্ঞা হয়। এক হয় যে ডাক্তারবাবু দিয়েছেন তিনি ভুল করে দিয়েছেন, যদি তিনি ভুল করে দিয়ে থাকেন তার এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং হওয়ার মতন সংজ্ঞা রেগুলেশন 2002 মেডিকেল কোড অফ কন্ডাক্ট এটিকেট এথিক্স রেগুলেশন 2002 ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল, সেখানে কিন্তু ডিসিপ্লিনারি প্রসিডিং করে ডাক্তারবাবুর লাইসেন্স পর্যন্ত যেতে পারে, এই প্রভিশন আছে যদি ডাক্তারবাবু দিয়ে থাকে। আর যদি ডাক্তারবাবু ওইটি না দিয়ে থাকে তাহলে তো এটা পুরোপুরি ফ্রডজারি, ফ্রড। তাহলে একদম একটা হয় যে ডাক্তারবাবু দিয়েছেন কিন্তু ডাক্তারবাবু তিনি, আপনি যত এমবিবিএস ডক্টর আছে যান, তাদের প্রেসক্রিপশন দেখুন, প্রত্যেকের মেডিকেল রেজিস্ট্রেশন নাম্বার তাতে লেখা আছে, সেই ডাক্তারবাবু কোথায় বসেন সেটা লেখা আছে, সেই ডাক্তারবাবুর ডিগ্রি লেখা আছে। প্রত্যেকটা প্রেসক্রিপশনেই তিনটে জিনিস ম্যান্ডেটরি। প্রেসক্রিপশন, ইট ইস আ অথরাইজড আন্ডার ল, একটা ডাক্তারবাবু দিচ্ছেন, ভারতবর্ষের যে আইন আছে, ভারতের বাইরে কি আছে আমি জানি না, কিন্তু এই ক্ষেত্রে যদি ডাক্তারবাবু এটা না দিয়ে থাকেন তাহলে ডাক্তারবাবু ভুল করেছেন এবং তার এগেনস্টে ডাক্তারবাবুর ডিসিপ্লিনারি প্রসিডিং হতে পারে অ্যাজ পার চ্যাপ্টার 8 অফ রেগুলেশন 2002। এটা আমি আপনাকে বলতে পারি। আর যদি ডাক্তারবাবু না দিয়ে থাকেন, কি হয়েছে সেটা তো ভেতরের খবর তো ভাইপোই বলতে পারবে। এটা কোনো ডাক্তারবাবু পারেন না, আর যদি ডাক্তারবাবু না দিয়ে থাকেন তাহলে এটা ফ্রড। যদি সংজ্ঞা প্রথমটাকে প্রেসক্রিপশনটাকে কোনো মেডিকেল ওপিনিয়ন বা প্রেসক্রিপশন হিসাবে ভারতবর্ষে ট্রিট করা যাবে না আইনের চোখে। দেখুন, আপনার সাথে ডাক্তারবাবুর সম্পর্ক থাকতে পারে, আপনাকে ডাক্তারবাবু ফোনে দুটো ওষুধ বলে দিল, সেটা একটা জিনিস, সেটা কিন্তু অফিসিয়াল বা লিগাল হলো না, সেটা নিয়ে আপনি আদালতে বা কোনো ডকুমেন্টেশনে আপনি প্রমাণ করতে পারবেন না, এটা একটা জিনিস। আর ওই ডকুমেন্ট যদি কোর্টে আনতে হয় তাহলে কিন্তু ম্যান্ডেটারি প্রেসক্রিপশনে মেডিকেল রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আসতে হবে, কারণ ওটার ওপর বেস করে আপনি সব চাইছেন, ওটার ওপর বেস করে আপনি বিদেশ যেতে চাইছেন, ওটার ওপর বেস করে আপনি আপনার ট্রিটমেন্টের কথা বলছেন, অফিসিয়াল জায়গায় ওটা যাচ্ছে, তাই ইট মাস্ট হ্যাভ আ রেজিস্ট্রেশন নাম্বার, আদারওয়াইজ ভারতবর্ষে এটা চলতে পারে না। দ্বিতীয়টা যদি হয় ডেফিনেটলি ফ্রড, যদি ডাক্তারবাবু দিয়েই না থাকেন আর যদি কেউ বানিয়ে থাকে তাহলে ওটা ফ্রড। দোষ চোখের দোষ হয়ে গেল। তো এই যে চোখ, দেখুন, কোর্ট যেটাতে কনসার্ন ছিল ওটার হচ্ছিল ওনার ট্রিটমেন্টে যাতে হয়, ওনার ট্রিটমেন্টে যাতে হয়। ওনাকে তো কোর্ট বলেনি একবারও যে বিদেশ যেতে দেবো না, ওনাকে বলা হয়েছিল যে আপনি এসএসকেএমে যান, যদি মেডিকেল ওপিনিয়ন হয়, ওই ডাক্তারবাবুর ওপিনিয়নটা কোনো ওপিনিয়ন নয়, এটা ব্যাডমিট, ওই ওপিনিয়নে হবেন। যদি এসএসকেএম বলে যে না, উনি যে ট্রিটমেন্টটা চাইছেন সেই ট্রিটমেন্ট ভারতবর্ষে অ্যাভেলেবেল নয় বা ভারতবর্ষে সেটা হয় না, অবশ্যই তাকে বিদেশে, যদি সেই সেম কোয়ালিটির ট্রিটমেন্ট, আমি বলছি উনি যে ট্রিটমেন্টটা চাইছেন সেম কোয়ালিটির ট্রিটমেন্ট যদি ভারতবর্ষে হয়, তাহলে কেন তিনি বিদেশে গিয়ে ট্রিটমেন্টটা করা দিয়েছেন তার একটা কথা হবে না, যেখানে তার এগেনস্টে এতগুলো কেস পেন্ডিং আছে। সাথ বলে কি তিনি যা ইচ্ছে তাই করে বেড়াবেন? এখনই কি নিজেকে ক্ষমতায় আছেন মনে করেন? যদি আমার বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু হলো অতিরিক্ত লোভী লোক, এই লোকগুলো হলো চোর, চিটিংবাজ। আপনার মনে হয় উনি প্রকাশ্যে যেটা বলেছেন সেটা কার্যক্ষেত্রে তিনি বজায় রাখবেন? এটা কে ভেবেছে? অতি বড় তৃণমূল ভক্ত যদি ভেবে তাকে অন্যায় করেছে ভেবে নিজে গিয়ে ফাঁসির দড়িতে ঝুলে পড়বেন, এটা হয় কখনো? এদেরকে মানুষের বয়কট করা উচিত। এখনো চিন্তা করুন না, ওনার পিছিয়ে এত লোভ সারতে পারে না। 15 বছর তো মুখ্যমন্ত্রী ছিলেন, ভাইপোর কথা চিন্তা করে নিজের রাজ্যের হসপিটালগুলোর উন্নতি ঘটাতে পারেননি কেন? এর জবাব কে দেবে? এর জবাবটা কে দেবে? আবার তার সঠিক জায়গায় ফেরাতে হয়। দেখুন, আইসিইউতে যাওয়ার মূলে হচ্ছিল, আমি একটাই দলকে সেটা দায়ী করবো, সেটা হলো তৃণমূল কংগ্রেস আর ভাইপো আর পিসি, আর কেউ না। আপনি যদি চিন্তা করে থাকেন 2011 সালের আগে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবাংলার কিছু পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, এটা অস্বীকার করার জায়গা নেই, ধ্বংস করে দিয়েছেন সেগুলো।
আপনি যদি বিধান রায় বলেন তিনি পশ্চিমবাংলার কিছু কিছু রাজনৈতিক দল যা খুশি করতে পারেন, আমি সেটা কথা বলছি না। প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে মানুষ কোনো না কোনো নামে মনে রাখে। ধরুন আপনার অজয় মুখার্জি, সেই মুখ্যমন্ত্রীকে মনে রাখে কারণ তিনি নিজের সরকারের বিরুদ্ধে নিজেই অনশনে বসে পড়েছিলেন। বিধান রায়কে মানুষ মনে রাখবে বাংলার রূপকার হিসাবে। জ্যোতিবাবুকে মনে রাখে কৃষক সমাজ, সেটা হচ্ছে হলো ভূমি সংস্কার। বুদ্ধদেব ভট্টাচার্যকে মানুষ মনে রাখে কারণ হচ্ছে হলো তিনি শিল্পায়ন, আইটি সেক্টর 5 প্লাস পশ্চিমবাংলাটাকে তিনিও গড়তে চেয়েছিলেন, ফেলিওর হয়েছেন, ট্র্যাজিক মুখ্যমন্ত্রী। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দুবাবু, তার কাজ এখন করা বাকি আছে, তাই জন্য তিনি যখন কাজ করবেন তখন তাকে মানুষ কী হিসাবে মনে রাখবে সেটা তখন মানুষ বলবে। কিন্তু এই মমতা ব্যানার্জির কথা যদি আসে, তাহলে আপনিই বলুন বা আপনারাই বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ কী হিসাবে মনে রাখবে। এই যে এতগুলো প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর সঙ্গে তো একটা সংজ্ঞা গেছে যে তিনি এই কাজটা করেছেন, তিনি এই কাজটা করেছেন, তিনি এই কাজটা করেছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, 15 বছরে তাকে মানুষ, বাংলার মানুষ কী হিসাবে মনে রাখবে? লক্ষ্মীর ভাণ্ডার বহু মানুষ, আমি এটা মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভাতা দিয়ে মানুষের কোনো উন্নতি হয় না, মানুষকে কাজ করে উন্নতি করতে হয়। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে যদি মহিলাদের হাতে 20-25 হাজার টাকার কাজ দিতে পারতেন, আমি বুঝতাম সেটা অনেক বেশি কার্যকর হতো মানুষের কাছে। কিন্তু হ্যাঁ, ভারতবর্ষের যা কন্ডিশন, কিছু ক্ষেত্রে ভাতা লাগে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই ভাতার নাম করে যারা ভাতা পেতেন তারা কিন্তু সঠিকভাবে ভাতা পেতেন না, বা তারা ভাতা পাওয়ার যোগ্য কিনা সেই নিয়ে একটা প্রশ্ন থাকতো। অনেক পুরুষ মানুষও ভাতা পেতেন, সেইটা অবশ্যই ছানবিন করা দরকার। তবে এটা ঠিক, বর্তমান সরকার 1,500 টাকাটাকে বাড়িয়ে 3,000 টাকা করেছে। ভাতাটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রেডিট এই জন্য তার নেওয়া উচিত না, কারণ হচ্ছে হলো পশ্চিমবাংলার না চাকরি হয়েছে না অন্য কিছু হয়েছে, শুধু দুর্নীতি হয়েছে। এবং এই ভাতা তিনি স্টার্ট করে যাননি, ভাতা বাম আমল থেকেই স্টার্ট হয়েছিল। তিনি পরিধিটা বাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার বদলে নিজেরা চুরি করেছেন, এটা হলো ঘটনা। রেশন চুরি হয়নি, গম চুরি হয়নি, এগুলো তো মানুষের কথা, এগুলো ভাতার মাধ্যমেই আসে। আপনাকে টাকা দিত বা কাইন্ডে দিত, এগুলো চুরি হয়নি। খাদ্য গরিব মানুষ, সেগুলো কি হয়েছে? ত্রাণের সামগ্রী এখন তো প্রত্যেকটা তৃণমূলের বাড়িতে বাড়িতে এগুলো পাওয়া যাচ্ছে, সেটা বলুন। পশ্চিমবাংলায় দুর্নীতি যেই পর্যায়ে, তৃণমূলটাই তো দুর্নীতি। মমতা ব্যানার্জির মূল্যায়নটা কী হবে? তিনি নিজে এই লক্ষ্মী ভাণ্ডারটাকে যদি তিনি বাদ দেন, তিনি তার পরিধিটা বাড়ানোর একটা চেষ্টা করেছিলেন, কিন্তু তার বদলে যে কাজগুলো করেছিলেন সেটা দেখতে হবে। কারণ 1,500 টাকা পেয়ে মানুষের থেকে 20,000 টাকা চুরি করে নেওয়া, সারদা চিট ফান্ড কী হয়েছিল ওনার টাইমে? ওনার নেতামন্ত্রীরা সারদার ইয়েতে গিয়ে ডায়লগ দিত, ডেলোর মিটিং হয়েছিল কার সাথে? আপনার সাথে, আমার সাথে, না মমতা ব্যানার্জির সাথে? আর সেটা কে বলেছিলেন? 26,000-এর যে চাকরি চলে গেছে, দেখুন, তাদের চলে গেছে, তাদের মধ্যে জেনুইন শিক্ষকদের জীবন শেষ হয়ে গেছে, শেষ করেছেন মমতা ব্যানার্জি। আপনি সরকারের থেকে একটা পরীক্ষা নিতে পারেনি, যে পরীক্ষাটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে, তার দায় কে নেবে? এই যে ধরুন আজকে সারা রাজ্য জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে নিট কেলেঙ্কারি নিয়ে, নিটের প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন চলেছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই যে যিনি দায়িত্বে আছেন, এডুকেশন মিনিস্টার কেন্দ্রের, তিনি দায়িত্বে আছেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। ঠিক ভুল সেটা পরে আসবে প্রশ্ন। তিনি পদত্যাগ করেছেন নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে। তা মমতা ব্যানার্জির উচিত ছিল না পদত্যাগ করে দেওয়া? এখনো এত লোভ যে তিনি আবার চেষ্টা করছেন যদি 31-এ হয়, এবং তা নয়, ভাইপো আবার হুমকি দিচ্ছে 31-এ দেখে নেব। এদের লোভের পরিমাণটা এতখানি, লোভ, অর্থ এবং ক্ষমতার লোভ, এই লোকগুলোর লোভ। আর তার সঙ্গে জুটে আছে কিছু বাংলার বুদ্ধিজীবী মহল, কিছু ফিল্ম স্টার। মানুষ যখন ভোট দেয়, মানুষকে এগুলো চিন্তা করে ভোট দেওয়া উচিত, যাকেই ভোট দিন না কেন। যে মানুষগুলো মানুষের জন্য দৈনন্দিন জীবনে কাজে আসবে, লড়াই করবে, সেই মানুষগুলোকে সংসদে বা আপনাদের বিধানসভায় পাঠানো উচিত। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।